ক্যানাডার ভিসাটাকে নিশ্চিত করার ক্ষেত্রে পারপাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ কি কারণে আপনি কানাডা ভিজিট করবেন। নর্মালি ট্যুরিস্ট হিসেবে কানাডা ভিজিট করবেন, এইটা প্রুভ করা অনেকের জন্যই ডিফিকাল্ট হয়ে যায়। তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ 2026, যেটাকে কেন্দ্র করে আপনারা কানাডায় ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। তো রিসেন্টলি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট দেখছি যে কানাডায় এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ভিসার রেশিও প্রচুর বেড়ে গেছে বা প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে। এইটা আসলে কতটুকু সত্য বা আপনারা কারা এই পারপাসটাকে কেন্দ্র করে আবেদন করতে পারেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে আসলে কানাডার ভিজিট ভিসা পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট দরকার, কি কি প্রস্তুতি দরকার, কিভাবে ব্যাংক ডকুমেন্ট সাজালে, কিভাবে ব্যাংক স্টেটমেন্ট সাজালে বা কিভাবে অন্যান্য ডকুমেন্ট তৈরি করলে, কীরকম ট্রাভেল হিস্ট্রি তৈরি করলে আপনাদের কানাডার ভিসাটা নিশ্চিত হতে পারেন বা কিভাবে আপনারা নিজে নিজে আবেদন করবেন, এই সংক্রান্ত স্টেপ বাই স্টেপ হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন বা আমাদের ওয়েবসাইট, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই নিয়ে চলে আসি আজকের মূল আলোচনা। আজকে মূলত আলোচনা করব যে এই ওয়ার্ল্ড কাপটাকে ফোকাস করে আপনারা কারা আসলে ভিসার জন্য আবেদন করতে পারেন বা এই ওয়ার্ল্ড কাপের কবে কবে খেলা আছে, কোন কোন দিন আপনার এই ট্রাভেল আইটিনারিটা কিভাবে সাজালে এই পারপাসটা প্রুভ করা সহজ হয়। তাই ওয়ার্ল্ড কাপের কোন কোন খেলাগুলো কানাডাতে হবে এইটা আপনার আগে জানতে হবে, তাহলে আপনি সেই অনুযায়ী আপনার প্ল্যানটা করতে পারবেন। আপনারা জানেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 তিনটা কান্ট্রিতে হবে এই বছর। সেটার মধ্যে পার্টিসিপেন্ট কান্ট্রি নাম্বার 1 হচ্ছে ইউএসএ, সেকেন্ড হচ্ছে কানাডা এবং থার্ড হচ্ছে মেক্সিকো। সুতরাং আপনাকে যদি আপনি কানাডা ভিজিট করতে যান বা এই ওয়ার্ল্ড কাপ 2026-এর যে কোনো খেলা দেখার জন্য কানাডায় ভিজিট করবেন, তাহলে প্রথমে আপনি জানতে হবে যে কোন খেলাটা দেখবেন বা কোন কোন খেলাগুলা কানাডাতে হবে। তাই আপনাদেরকে প্রথমে আমি একটা চার্ট দেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কানাডায় ফার্স্ট খেলাটা হবে 12ই জুন, কানাডা ভার্সেস বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এরপরে হবে 13ই জুন অস্ট্রেলিয়া ভার্সেস টার্কি। এরপর 18ই জুন আরেকটা খেলা অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে কানাডা ভার্সেস কাতার। আর 20শে জুন হবে জার্মানির খেলা এবং 21শে জুন আছে নিউজিল্যান্ড ভার্সেস ইজিপ্ট। 23শে জুন আছে পানামা ভার্সেস ক্রোয়েশিয়া। 24শে জুন আছে সুইজারল্যান্ড ভার্সেস কানাডা এবং 26শে জুন আছে সেনেগাল ভার্সেস ইরাক এবং ফাইনালি 26শে জুন আরেকটা খেলা আছে নিউজিল্যান্ড ভার্সেস বেলজিয়াম। আর এর বাইরেও আরও 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সব ম্যাচগুলো থেকে যারা জয়ী হবে বা বেশি পয়েন্ট থাকবে তাদের জন্য এই তিনটা ম্যাচ হচ্ছে, 2টা ম্যাচ হবে 2 জুলাই আর লাস্ট আরেকটা ম্যাচ হবে 7 জুলাই। অর্থাৎ যদি আপনি এই ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখার পারপাসে কানাডা ভিজিট করতে চান, তাহলে আপনাকে 12ই জুন থেকে 7ই জুলাইয়ের মধ্যে কানাডাতে থাকতে হবে বা ওই টাইম অনুযায়ী আপনাকে একটা প্ল্যান করতে হবে। তো 12ই জুন যদি আপনি কানাডায় থাকতে হয় তাহলে অবশ্যই তার আগে আপনার ভিসাটা নিতে হবে। তো ভিসা নেওয়ার জন্য এখন আপনাদের হাতে সময় আছে খুব বেশি না। এখন এপ্রিলের আজকে 2 তারিখ, এপ্রিল, মে আর জুনের 12 তারিখ, মানে জুনে অল্প কিছু দিন, ধরেন আপনার এপ্রিল মে এই 2 মাস সময় আছে। তো এখন আপনাকে জানতে হবে যে এখন যদি আপনি কানাডার ভিসার জন্য আবেদন করেন তাহলে কতদিন দরকার আপনার কানাডার ভিসা পাওয়ার জন্য। এখন কানাডা 15 to 30 ডেইজের মধ্যেই এই ভিজিট ভিসাটা অ্যাপ্রুভ করছে অথবা রিজেক্ট করছে। দ্যাটস মিন আপনার হাতে খুব বেশি সময় নেই। আগামী 15 দিন, 20 দিন বা 1 মাসের মধ্যে অবশ্যই আপনার কি করতে হবে, ভিসার জন্য আবেদন করতে হবে যদি আপনি এই ওয়ার্ল্ড কাপ 2026 দেখার পারপাসে কানাডা যেতে চান। এরপর আপনাকে বুঝতে হবে যে আপনি কি রাইট নাও এলিজিবল কি না ভিসার আবেদনের জন্য। নর্মালি যে কোনো এজেন্সিতে আপনি যদি যান তারা সবাই বলবে যে হ্যাঁ এখন প্রচুর ভিসা দিচ্ছে, আপনি ভিসার জন্য আবেদন করে ফেলেন, আপনার একদম নিশ্চিত ভিসা হবে। আসলে
কানাডার মতো দেশ এভাবে র্যান্ডামলি ভিসা কখনোই দিবে না। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি এলিজেবল কিনা। যদি আপনি এলিজেবল হন তাহলে আপনি ভিসার জন্য আবেদন করবেন, আদারওয়াইজ আপনি ভিসার জন্য আবেদন করবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, কিছু প্রিপারেশন নিতে হবে বা প্রস্তুতির ক্ষেত্রে কিছু সময় দিতে হবে। যদি আপনি পারপাসকে স্ট্রং করতে চান সেক্ষেত্রে যে কোনোভাবে এই ওয়ার্ল্ড কাপকে ধরেই আপনার পারপাসকে স্ট্রং করতে হবে এরকম কিছু না। আপনার বেসিক ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়, অর্থাৎ আপনার ব্যাংক সলভেন্সি বা ব্যাংক ট্রানজ্যাকশান যদি ভালো থাকে, আপনার কান্ট্রি টাই যদি স্ট্রং থাকে, ওইগুলো যদি আপনি প্রুভ করতে পারেন, তারপরে পারপাস যে কোনো সময় যে কোনোভাবে স্ট্রং করাই যায়। এটা ডিপেন্ড করে আপনার বয়স, আপনার প্রফেশন, এগুলোর উপরে। দেখা যায় যে অন্যান্য সময় বিভিন্ন কিছু ইনভাইটেশন এনেও তারপর কিন্তু আপনার পারপাসটাকে স্ট্রং করা যায়। কিন্তু আপনি যদি এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে যেন তেনভাবে যে কোনোভাবে ভিসার জন্য আবেদন করে আপনার সকল ইনফরমেশান কানাডার কাছে পৌঁছে দেন বা আইআরসিসির সার্ভার বা রেকর্ড রুমে চলে যায়, এরপর আপনি কিন্তু চাইলেই আপনার প্রোফাইলটাকে মানে খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবেন না। সোই অনেকে তাড়াহুড়া করে আবেদন করে অনেক ক্ষেত্রে নিজেরই ক্ষতি করছে, বা এজেন্সিগুলা প্রলোভন দেখিয়ে আপনাদেরকে দ্রুত আবেদন করে আপনার একটা বড় ধরনের ক্ষতি করে দিচ্ছে। এই জন্য আপনি আগে জেনে বুঝে যদি আপনি আসলেই এলিজেবল হন তাহলে আবেদন করবেন, আদারওয়াইজ আবেদন করার দরকার নেই। আপনি কিছু সময় প্রিপারেশন নিয়ে নিজেকে তৈরি করেন, তৈরি করে দেন আপনি ভিসার জন্য আবেদন করবেন। কিছুতেই মনে করার কোনো কারণ নাই একদম র্যান্ডাম ভিসা দিচ্ছে। হ্যাঁ, আগের যে কোনো সময়ের তুলনায় ভিসার রেশিও যেরকম ছিল তার চেয়ে এখন একটু বেড়েছে, তবে অবশ্যই আপনার কান্ট্রিটাই, আপনার ব্যাংক ট্রানজ্যাকশান, আপনার রেগুলার ইনকাম, এগুলা কিন্তু অবশ্যই আপনাকে প্রুভ করতে হবে। আদারওয়াইজ শুধু পারপাস ক্লিয়ার করলে আপনাকে ভিসা দিবে না। তাই আবারও বলছি, আপনারা জেনে শুনে তারপর আপনারা যদি এলিজেবল হন, মিনিমাম এলিজিবিলিটি যদি থাকে তাহলে চান্স নেওয়া যায়। একদম যদি আপনারা এলিজেবল না হন, অর্থাৎ আপনাদের ব্যাংক ট্রানজ্যাকশান, আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি, আপনার কান্ট্রিটাই এগুলো স্ট্রং না হলে, স্পেশালি আপনার রেগুলার ইনকাম আছে, রেগুলার আপনি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করেন, এইটা যদি প্রুভ করতে না পারেন তাহলে আবেদন করার কোনো দরকার নেই। আদার্স জিনিসগুলো এটা এজেন্সি টু এজেন্সি ভ্যারি করে। আপনাকে হয়তো সাপোর্ট দেওয়ার মাধ্যমে অনেক স্ট্যান্ডার্ড একটা ফাইল অনেকেই তৈরি করে দিতে পারে। আপনারা জেনে বুঝে অবশ্যই যাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে এবং লিগেল নলেজ আছে, স্পেশালি কানাডার মতো উন্নত দেশের ক্ষেত্রে ট্যাক্স ফাইল কিন্তু অনেক ভালোভাবে দেখে, বা আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, প্রপার্টি, ব্যাংক ট্রানজ্যাকশান একটার সাথে আরেকটার সমন্বয় আছে কিনা, সামঞ্জস্য আছে কিনা, এইগুলা দেখে শুনে তারপর কিন্তু আপনাকে ভিসা দেবে। তো আপনি সেইভাবে যদি প্রিপেয়ার হতে পারেন তাহলেই আপনি ভিসার জন্য আবেদন করবেন, আদারওয়াইজ কিন্তু ভিসার জন্য আবেদন করা এই মুহূর্তে আপনার জন্য যৌক্তিক হবে না। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা এই ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে কবে আবেদন করবেন বা কারা আবেদন করবেন, কাদের জন্য এখন আবেদন করা আসলে জরুরি বা কাদের এখন আবেদন করা উচিত হবে না, এই ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন, বা ভিসার চান্সেস কার জন্য কতটুকু থাকবে সেটাও বুঝতে পেরেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।